তার মানে পিসিবি থেকে এখনো কিছু বলা হচ্ছে না, আইসিসিও কিছু করতে পারছে না। পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে না, তবে নানাভাবে তাদের উপর কিছুটা স্যাংশন আরোপেরও চেষ্টা করা হচ্ছে। আমরা অলিম্পিকেও শুনছি যে অলিম্পিক কমিটি থেকেও নাকি তাদের উপর একটা স্যাংশন আরোপ করা হতে পারে, ব্রডকাস্টারদের থেকে একটা ক্ষতিপূরণের জন্য চাপ দেওয়া হতে পারে। তো সব মিলিয়ে পাকিস্তানের জন্য শেষ পর্যন্ত এই স্ট্যান্ডে থাকা যে আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না 15 তারিখ, সো এই স্ট্যান্ডে থাকাটা তাদের জন্য কতটা পসিবল? দেখেন, পাকিস্তান কিন্তু দুটি কৌশল নিয়ে আমার মনে হয় এগোচ্ছে। আপনি যদি খেয়াল করেন যে পিসিবি থেকে কিন্তু এখনো আইসিসির কাছে অফিসিয়াল কোনো লেটার পাঠানো হয়নি যে এই ম্যাচটি আমরা খেলবো না। তার মানে আপনি ধরে নিতে হবে যে এই ম্যাচটি গোয়িং অন, এখনো আছে এই ম্যাচটি। তার মানে পিসিবি থেকে এখনো কিছু বলা হচ্ছে না, আইসিসিও কিছু করতে পারছে না। এখন যেটা আমরা শুনছি সাইডলাইন থেকে, শ্রীলঙ্কা কিন্তু এর ভিতরে আবার ঢুকে গেছে কালকে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পিসিবিকে একটি চিঠি লিখেছে এবং তারা মনে করিয়ে দিয়েছে যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। পাকিস্তানের বিপদে কিন্তু এই শ্রীলঙ্কায় তাদের ওখানে ট্যুর করেছে, তারা সেটি চিঠিতে লিখেছে এবং বলেছে যে আপনারা যদি না আসেন, যেখানে সব কিছু ঠিক করা হয়ে গেছে, ট্যুরিস্টদের আসবে, হোটেল বুকিং হয়ে গেছে, এখন যদি আপনি এইসব ক্যান্সেল করেন তাহলে আমার পর্যটনের উপরে, আমার অর্থনীতির উপরে প্রভাব পড়বে। তো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তারা এটা আবার পুনর্বিবেচনার জন্য জানিয়েছেন। সব মিলিয়ে কিন্তু এই ঘটনাটা এমন ঘটেছে, আমি অবাক হব না 15 তারিখ ম্যাচের 1 ঘন্টা আগেও যদি সিদ্ধান্ত হয় যে ম্যাচটি হচ্ছে।